যুদ্ধ দমাতে পারলে শান্তি বজায় থাকে, তাই আমাদের পারমাণবিক শক্তি দ্রুত বাড়াতে হবে। বর্তমান বিশ্বের টালমাটাল পরিস্থিতিতে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন এই উক্তিটি করেছেন। যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া যে সামরিক মহড়া চালিয়েছে, তিনি সেটিকে পরিষ্কার যুদ্ধ উস্কানির উদাহরণ হিসেবে দেখছেন। কিম জং উনের মতে বর্তমান পরিস্থিতি খুবই সংকটজনক, তাই তাদের দেশকে যত তাড়াতাড়ি সম্ভব পারমাণবিক অস্ত্রশক্তি বাড়াতে হবে। এদিকে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র 11 দিন ব্যাপী হানিম দ্বীপীয় সামরিক মহড়া উলচি ফ্রিডম শিল্ড শুরু করেছে। এতে অন্তত 18,000 দক্ষিণ কোরীয় সৈনিক অংশ নিচ্ছে এবং প্রায় সমপরিমাণে যুক্তরাষ্ট্রের সেনাও রয়েছে। মহড়ায় কম্পিউটার সিমুলেটেড কমান্ড পোস্ট কার্যক্রম এবং মাঠ ভিত্তিক প্রশিক্ষণ রাখা হয়েছে। কিম এই মহড়ায় পারমাণবিক উপাদান অন্তর্ভুক্তির প্রভাব সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেছেন এবং বলেছেন, এ ধরনের উত্তপ্ত পরিস্থিতিতে নিউক্লিয়ার শক্তি দ্রুত বাড়ানো দরকার। তিনি সামরিক নীতি ও প্রস্তুত বিরোধে র্যাডিক্যাল ও দ্রুত পরিবর্তন দাবি করেছেন। 2019 সালের একটি প্রতিবেদন অনুযায়ী উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচির পেছনে বার্ষিক খরচ ছিল $589 মিলিয়ন। উত্তর কোরিয়ার সামরিক সক্ষমতার আরেকটি আকর্ষণীয় এবং কম পরিচিত দিক হল দেশটির নৌবাহিনীর বেশিরভাগই ছোট যুদ্ধ জাহাজ নিয়ে গঠিত, যা উপকূলীয় প্রতিরক্ষার জন্য ব্যবহৃত হয়। এই প্রেক্ষাপটে কিম যে 5,000 টনের নতুন ডেস্ট্রয়ারটি পরিদর্শন করেছেন, সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উন্নয়ন। কিম এই পরিদর্শনকালে যুদ্ধ জাহাজের অস্ত্র ব্যবস্থার পরীক্ষা এবং নৌবাহিনীর আধুনিকীকরণ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন।